মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাকের কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, হাবিবুল্লাহর কথা বলে শেষ করা যাবে না। ওয়ারাফান আলাকা যিকরাক, ওয়ারাফান আলাকা যিকরাক, যার তারিফ স্বয়ং আল্লাহ করে, তার তারিফ জুনায়েদ কি করে করবে, তার তারিফ কোন মোল্লা কি করে করবে, কোন মাওলানা কি করে করবে, কোন ইমাম কি করে করবে, কোন মুহাদ্দিস মুফাসসির কি করে করবে, কোন সাহাবা কি করে রাসূলুল্লাহ তারিফ করবে। যার তারিফ আল্লাহ করে, আমার আল্লাহ যার তারিফ করে, তার তারিফ কি করে লোক করবে? এ মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ যেটুকুন জ্ঞান দিয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েন পাকের বরকত আমি আপনাদের বলে দিয়ে যাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবন, এই 63 বছরের জীবন সেরা জীবন ছিল, সেরা জীবন ছিল। সূর্যের কিন্তু 63 বছরের জীবন, সূর্যের কিন্তু 63 বছর বয়স নয়, চন্দ্রের 63 বছর বয়স নয়, সূর্য 63 বছর নয়, চন্দ্রের 63 বছর নয়, জাহিরিতে সূর্য, জাহিরিতে চন্দ্র। হুজুর পাকের জাহিরি জীবন 63 বছরের, সূর্য কিন্তু 63 বছর নয়, চাঁদ 63 বছর নয়, আসমান 63 বছর নয়, জমিন 63 বছর নয়, এ হাওয়া 63 বছর নয়, পানি 63 বছর নয়, ঝড় 63 বছর নয়, রোদ 63 বছর নয়। এ নবীর উম্মত উম্মতিরা, কোটি কোটি বছর ধরে সূর্য আলো দিচ্ছে, চন্দ্র ছোট থেকে বড় হচ্ছে, বড় থেকে ছোট হচ্ছে, কোটি কোটি বছর ধরে হাওয়া চলছে, কোটি কোটি বছর ধরে ঝড় হচ্ছে, কোটি কোটি বছর ধরে পানি হচ্ছে, কোটি কোটি বছর ধরে মেঘ হচ্ছে, কোটি কোটি বছর ধরে এই জমিন আল্লাহ বিছিয়ে রেখে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, তবে শুনে রেখে দেন, হুজুর পাক যখন আম্মা আমিনা হুজুরের ঘরে পয়দা হলেন, হুজুর পাকের যখন আগমন হয়ে গেল, হুজুরের আগমনের পর থেকে 63 বছর পর্যন্ত সূর্য আলো দিয়ে যে মজা পেয়েছে, সে রকম আলো দিয়ে কোনোদিন মজা পায় না। চন্দ্র আলো দিয়ে যে মজা পেয়েছে, সেরকম আলো দিয়ে কোনোদিন মজা পায় না। দিন যে মজা পেয়েছে, ওরকম মজা কোনোদিন পায় না। রাত যে মজা পেয়েছে, ওরকম কোনোদিন মজা পায় না। এই নবীর উম্মত উম্মতিরা, যখনই সূর্য আলো দিয়েছে, সবের উপরে সূর্য পড়েছে। যখনই সূর্য আলো দিয়েছে, সূর্য আলোতে সবাই আলোকিত হয়েছে। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর যে ছিলেন, সূর্য ধন্য হয়েছে হুজুর পাককে আলো দেখিয়ে, চাঁদ ধন্য হয়েছে হুজুর পাককে চাঁদনির আলো দিয়ে, রাত ধন্য হয়েছে হুজুরকে রাতের মধ্যে নিয়ে, দিন ধন্য হয়েছে হুজুরকে দিনের মধ্যে নিয়ে, হাওয়া ধন্য হয়েছে হুজুরের গায়ে লেগে, হুজুরের গায়ে লেগে। আর মুসলমানের ছেলেরা, জমিন ধন্য হয়েছে হুজুর পাকের কদম লেগে, জমিন ধন্য হয়েছে হুজুর পাকের কদম লেগে। এ নবীর উম্মত উম্মতিরা, সবাই যেন চিৎকার করে করে বলছে, এরকম কোনদিন দেখিনি, এরকম কোনদিন দেখতে পাবো না। হুজুর পে আল্লাহ সৃষ্টি, সমস্ত সৃষ্টি ধন্য হয়ে গেছে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, মহব্বত 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 দলিল চায় না, মহব্বতের কোনো দলিল লাগে না, মহব্বতের কোনো দলিল লাগে না। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মসজিদে নববী শরীফে, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের ঘর মুবারক থেকে যখনই পর্দা তুলেছে, সাহাবা হুজুরা নামাজের মধ্যে বুঝতে পেরে গেছে জানলাই রাসূলুল্লাহ এসেছে। এবার কি হবে, এবার কি হবে? শরীয়ত বলছে মাথা ঘোরানো যাবে না, মহব্বত বলছে একবার মাথাটা ঘোরাও। হাবিবুল্লাহ জানলাই এসেছে, শরীয়ত বলছে এদিকে কাবা আছে, মহব্বত বলছে এদিকে রাসূলুল্লাহ আছে। শরীয়ত বলছে চোখ সিজদার জায়গায় রেখে দাও, মাথা ঘোরানো যাবে না। আর মহব্বত বলছে হাবিবুল্লাহ এসেছে, রাসূলুল্লাহ এসেছে। শরীয়ত বলছে খবরদার খবরদার, নামাজ পড়তে পড়তে এদিক ওদিক তাকানো যাবে না, নামাজ পড়তে পড়তে এদিক ওদিক তাকানো যাবে না। ওই সময় দিল বলছে মহব্বত বলছে নামাজের কাজ আদায় হবে, নামাজের কাজ আদায় হবে। হাবিবুল্লাহ দিদারের কাজ কি করে আদায় হবে? খবর নিয়ে দেখে যান, সোনালী অক্ষরে আজও লেখা আছে, সোনালী অক্ষরে আজও লেখা আছে। যখনই হাবিবুল্লাহ এসেছেন, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলা এসেছে, সাহাবারা নামাজ পড়তে পড়তে কিবলা থেকে মাথা ঘুরিয়ে হাবিবুল্লাহর দিকে চেয়ে আছে। সবাই বলে এদিকে তো কাবা আছে, জানলায় কাবার কাবা হাবিবুল্লাহ এসেছে।
আদম আলাইহিস সালামের জন্মতে যদি জুম্মা ঈদ হয়ে যায়, আদম আলাইহিস সালামের পয়দায়েসে বিনা বাপ মায়ে আল্লাহ পয়দা দিয়েছে, বিনা বাপ মায়ে আদমের জন্ম হয়েছে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আদম আলাইহিস সালামের পয়দায় যদি জুম্মা ঈদ হয়ে যায়, আর এই ঈদ যদি সারা পৃথিবীর সব মাওলানা হাফেজ এক বাক্যে মেনে নেয়, তাহলে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দিন কি আমাদের জন্য ঈদ নয়? হ্যাঁ, ঈদ নয়? মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে হুকুম করেছিলেন, লা তাকরাবা হাযিহিস সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। খবরদার গাছের কাছে যাবে না, খাসরাওয়ালা হয়ে যাবে। আদম সফিউল্লাহ গাছের কাছে চলে গেলেন। আমার আল্লাহ আদম সফিউল্লাহকে নাপিয়ে দিলেন। আদম সফিউল্লাহ দুনিয়ায় নিয়ে পড়ল। একদিন, দুদিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 100 বছর, 200 বছর, 300 বছর, কিছু কম বেশি 400 বছর ধরে আল্লাহ পাকের দরবারে তওবা করলেন। তওবা কবুল হলো না। আল্লাহর কাছে মাফ চাইলেন, আল্লাহ পাক মাফ করলেন না, তওবা কবুল করলেন না। হে নবীর উম্মত উম্মতিরা, 1 তারিখে হযরত আদম সফিউল্লাহ আল্লাহ পাকের দরবারে খাস ভাবে দোয়া চাইতে চাইতে বললেন, আল্লাহ পাক আরশের উপরে যে আপনার পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামটা লেখা আছে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ নামের ওসিলাতে আদমকে মাফ করে দেন। বলার সাথে সাথে আমার আব্বাজান আদম সফিউল্লাহকে আমার হাবিবুল্লাহর ওসিলাতে আমার আল্লাহ আলা মাকাম দান করে দিয়েছিলেন। মুসলমান, আদম সফিউল্লাহ, আদম সফিউল্লাহর জন্য আমার নবী নবী নয়, আমার নবীর জন্য আদম সফিউল্লাহ নবী। একবার জোরে বলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি নবী কবে থেকে? এই যারাই বলে মিলাদুন নবী করা যাবে না, এরাই বলে রাসূলুল্লাহ নবী তো হয়েছে 40 বছরে। এই শুনছেন আপনারা? যারা বলে মিলাদুন নবী করা যাবে না, এরাই বলে নবী নবী হয়েছে কত বছরে? 40 বছরে। তার আগে তো নবী নবী নিজেই জানতো না। নাউজুবিল্লাহ বলবেন না? হ্যাঁ। আর উনার চাচা যান, এটা এদের আকীদা, আর উনার চাচা জানের আকীদা। যখন কোরআন শরীফে আয়াত হলো না সূরা কামারে, ইনসাক্কাল কামার ইকতারাবাতিশ শাআ, কিয়ামত করিব হয়ে গেছে। কারণ ইনসাক্কাল কামার, তোমরা দেখুনি চাঁদ দুটুকরো হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন কোরআন শরীফ, ইনসাক্কাল কামার যখন ঘটনা ঘটলো, হুজুরের চাচা যান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্বাস হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবারা তো আপনার চাঁদ টুকরো করা পরে দেখেছে, আর আমি যখন আপনি দুলনায় শুয়ে থাকতেন তখন দেখেছি, দুলনায় শুয়ে শুয়ে আপনি চাঁদের সাথে খেলা করতেন। সাহাবারা বলে, আব্বাস বলেন না, কি ব্যাপার? বলে, আমার রাসূলুল্লাহ যখন ছোটবেলায় শুয়ে শুয়ে হাত এরম করতেন, চাঁদ এদিকে চলে যেত, আবার হাত এদিকে করলে বাচ্চারা মাথার কাছে সব ঝোলে না, আমি ধরতে যাই না। হ্যাঁ, হুজুর পাক যখন নান্না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত ঘোরাতে, চাঁদ হুজুর পাকের হাতের সাথে খেলা করতো। একবার জোরে বলেন। বলে, আমি নিজে দেখেছি ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। বলে, হুজুর তো হুজুর জানেই না, 6 বছর বয়সে তাহলে সিনা চাক হলো কেন? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে। আল্লাহ মাফ করেন। তো যাই হোক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবে থেকে নবী? হুজুর পাক বললেন, আদম আলাইহিস সালাম যখন বাইনাল মা'i ওয়াত তিন, যখন পানি আর মাটি মানে কাদার মধ্যে ছিল, আদম আলাইহিস সালাম যখন কায়াও তৈরি হয়নি, কাদার মধ্যে ছিল, তারও আগে আমার আল্লাহ আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে ঘোষণা করে দিয়েছিল। আমার হুজুর পাক তখন ঘোষণা হয়ে গেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এরা সব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বড় বড় কথাবার্তা বলে। এরা নবীর দুশমন। এরা কার দুশমন? এরা নবীর দুশমন। হ্যাঁ, আমাদের ঈমানের শর্ত কটা জানেন আপনারা? ঈমানের শর্ত হচ্ছে দুটো। কটা? দুটো। এই দুটো যার মধ্যে থাকবে, দাড়ি থাকুক না থাকুক আল্লাহ না করেন, নামাজ থাকুক না থাকুক আল্লাহ না করেন, পর্দা থাকুক না থাকুক আল্লাহ না করেন, এই দুটো যার মধ্যে আছে সে ঈমান আলা হতে পারে, সে নিজেকে ঈমান আলা বলে দাবি করতে পারে।
প্রথম শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নম্বর শর্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার মধ্যে এই দুটো থাকবে সে নিজেকে সে মুমিন হতে পারে। আর এই দুটো যদি না থাকে, যতই নামাজ থাক, যতই রোজা থাক, যতই দাড়ি থাক, যতই তাকওয়া, যতই তাহারাত, যতই দান খায়রাত, যতই মাদ্রাসা, যতই মসজিদ, যতই খানকা থাকুক না কেন, সে নিজেকে মুমিন বলে দাবি করতে পারে না, সে মুমিন হবে না, সে মুমিন হতে পারে না। আপনাদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, আপনারা নিজেকে মুমিন বলে দাবি করতে পারেন। আর এই দুটোই আপনাদের দিলে আছে বলে আপনারা ঈদে মিলাদুন নবী পালন করেন। ঈদে মিলাদুন নবীতে আপনারা খুশি হয়ে যান, একবার জোরে বলেন। কারণ মিলাদুন নবী মানে হচ্ছে, মিলাদ মানে জন্ম, মিলাদ মানে কি? আগমন, বিলাদাত। মিলাদুন নবী, নবীর জন্ম, নবীর মিলাদ, নবীর জন্মে আপনারা খুশি নয়? নবীর আগমনে আপনারা খুশি নয়? কারা খুশি হয়েছে? অখুশি হয়েছিল? হ্যাঁ, শয়তান অখুশি হয়েছিল। হুজুরের মিলাদে আল্লাহ খুশি, হুজুরের মিলাদে ফেরেশতা খুশি, হুজুর পাকের মিলাদে নবীরা খুশি, হুজুর পাকের মিলাদে হুজুর পাকের আম্মা খুশি, হুজুর পাকের মিলাদে হুজুর পাকের দাদু খুশি, হুজুর পাকের মিলাদে হুজুর পাকের চাচারা খুশি, সব খুশি। অখুশি কে? শয়তান। তাহলে আজ যারা হুজুরের মিলাদে অখুশি, তারা হিজবুল্লাহর দল না হিজবুস শয়তানের দল? এরা হচ্ছে হিজবুস শয়তান, এরা হচ্ছে শয়তানের দল। শয়তান অখুশি, এরাও অখুশি। যারা অবিশ্বাস করে, যারা বলে বিপক্ষের লোক, যারা বলে করা যাবে না, তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা কেন বলছো, এত বড় মৌলানা মুলি সাহেব হাফেজ সাহেব হয়ে কেন বলছো যে করা যাবে না? তারা বলে বেদাত। কি বলে? বেদাত। বলে কেন বেদাত? বলে তুমি জানো নি রাসূলুল্লাহর জামানায়, সাহাবাদের জামানায়, তাবিঈন, তাবা তাবিঈনের জামানায় কি হলো? থাক, ঘেমে যায়। কথা শোনো না, আমার কথা শোনো। কথা শোনেন না, আল্লাহর রাস্তায় কথা শোনো। আমার জামাটা চেঞ্জ করতে হবে, আমি জামাটা চেঞ্জ করার সময় পাইনি, খুব তাড়াহুড়ো করে এসেছি। আমি চেঞ্জ করে নেবো ইনশাল্লাহ। আমার জামা গাড়িতে রাখা আছে, আপনারা চিন্তা করেন। আল্লাহ আপনাদের কবুল করেন, আল্লাহ আপনাদের হামেশার জায়গায় শান্তি দান করেন। আমার মহব্বতে বলছেন, ছাড়েন না আপনি না। আয় আব্বু, এদিকে আয়, তুই চলে আয় এখানে। থাক না, তাহলে বসে হা করে। এই আওয়াজ হচ্ছে তো, অসুবিধা। আচ্ছা তাহলে পাখা ছেড়ে দেন, বসেন। আচ্ছা আচ্ছা, হয়ে গেল তো, কথা শেষ তো। এবার কথা বলি, বলছি এবার আমি কথা বলি, শোনেন, না হলে তো সমস্যা। তাহলে কি হলো? যারা ইনকার করে, অস্বীকার করে, তারা কি বলে? বেদাত। নবীর জামানায় ছিল না, সাহাবা হুজুরদের জামানায় ছিল না। নবীর জামানায় ছিল না, সাহাবাদের জামানায়, তাই নবীর জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল না, বেদাত। ঠিকই বলেছে। এই কথাটা ভুল বলেছেন, ঠিক বলেছে। বেদাত না বেদাত না? বেদাত না বেদাত না? বেদাত। কি ওদের কথায়? আমাদের যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন, তাহলে আমাদের কথাতে হুজুর পাক নিজের মিলাদ নিজেই করেছেন। ছাগল জবাই করে হুজুর পাক নিজের মিলাদ নিজেই করেছেন, জন্মের খুশি পালন করেছেন। একবার জোরে বলেন সেটা। আর যদি আমাকে বলেন, তাহলে আমি বলবো যে হুজুর পাক প্রতি সোমবারে রোজা রাখতেন। প্রতি সোমবারে হুজুর পাক, প্রশ্ন করা, ইয়া রাসূলুল্লাহ প্রতি সোমবারে আপনি রোজা রাখেন কেন? বলে জানো না, সোমবারে কোরআন অবতীর্ণ হয়েছে হীরা গুহাতে, আর সোমবারে আমি রাসূলুল্লাহ আমার দুনিয়ায় আগমন হয়েছে। একবার জোরে বলেন। এসব দলিল পরে, এখন ওদের কথাতে, ওদের মাথায় যেটা ঢুকেছে যে এরকম ভাবে মিলাদুন নবী হুজুর পাকের জামানায় সাহাবারা করেন। বেদাতটা কি? যেটা হুজুর পাকের জামানায় ছিল না, পরে ইজাদ হয়েছে, সেটাকে কি বলা হয়? বেদাত। মাইকে আজান রাসূলুল্লাহ জামানায় ছিল, বেদাত। মাইকে ওয়াজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, বেদাত। এত সুন্দর সুন্দর টুপি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, বেদাত। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? এগুলো বেদাত। এখন
আহলে সুন্নাত ওয়াল জামাতের মত বেদাত দুই প্রকারের। বেদাত কয় প্রকারের? একটা বেদাতে হাসানা, একটা বেদাতে সাইয়্যা। একটা ভালো বেদাত, একটা খারাপ বেদাত। ভালো বেদাত, খারাপ বেদাত। এখন এরা বেদাতে হাসানা মানে না, এরা বেদাত মানেই মনে করে সব জাহান্নামে যাবে। বেদাত মানে কি? সব জাহান্নামে যাবে। এখন যারা মানে না, যারা মানে না, তারা তো চোখে কানা নয়, তো বড় বড় মাওলানা স্কলার, সারা পৃথিবীর বড় মাওলানা সেজে বসে আছে। হ্যাঁ, যারা মানে না তাদের করেই বলতে চাই, শুধু কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মিলাদটাই ছিল না? শুধু কি এটাই বেদাত? না, এ ছাড়াও বেদাত আছে যেগুলো তারাও করে, সারা পৃথিবীর লোক করে। কি? এক নম্বর, কুরআন শরীফে বেদাত আছে। কুরআন শরীফে কি আছে? বেদাত আছে। বড় কথা বলেছি বলে আপনার মনে সন্দেহ হচ্ছে মনে। হ্যাঁ, এই আর কি কথা? কুরআন শরীফে বেদাত বলছে। আল্লাহ পাকের 30 পারা কুরআন শরীফের ভিতরে বেদাত আছে। জীবনে শুনেছেন? জীবনে শোনেন না তো? মিলাদ বেদাত শুনেছেন তো? এই শুনছেন আপনারা? তা মিলাদ বেদাত সবাই শুনেছে, কুরআন শরীফে বেদাত কেউ শোনেনি। কেন বলুনি? কেন কেন উম্মতকে জানাওনি? মিলাদ বেদাত, মিলাদ বেদাত, মিলাদ বেদাত, মিলাদ বেদাত, মিলাদ বেদাত সবাইকে বলছো, আর কুরআন শরীফে বেদাত আছে বলুনি কেন? শুধু কি কুরআন শরীফে বেদাত আছে? হাদিস শরীফে বেদাত আছে। হাদিস শরীফে, আর যদি না থাকে আমার জিভটাকে এখানেই কেটে আলাদা করে দেবো। হাদিস শরীফে বেদাত আছে। মসজিদে বেদাত আছে। আপনার গ্রামে মসজিদ আছে? কসম বলছি, আমি তো দেখিনি আপনাদের মসজিদ, আমার বিজদান বলছে ওই মসজিদও বেদাত আছে। সারা পৃথিবীর মসজিদে বেদাত আছে। কি আছে? বেদাত। চতুর্থ নম্বর, কুরআন হাদিস, মসজিদ, মাদ্রাসা। মাদ্রাসাতেও বেদাত। মাদ্রাসার পুরো সিস্টেমটাই বেদাত। মাদ্রাসার পুরো সিস্টেম বেদাত। এক নম্বর, কুরআন শরীফে বেদাত কি? কুরআন শরীফ খোলেন, কুরআন শরীফে জের, জবর, পেশ, হারকাত আছে না নেই? আছে না নেই? পুরো বেদাত। হুজুরের জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল না, তাবিনের জামানায় ছিল না, তাবা তাবিনের ইউসুফ বিন হাজ্জাজ বিন ইউসুফ, এই হাজ্জাজ বিন ইউসুফের সময় এসে এই কুরআন শরীফে জের, জবর, পেশ লাগানো। এই শুনছেন আপনারা? তাহলে কুরআন শরীফে বেদাত আছে না নেই? যেমন হুজুরের জামানায় মিলাদ ছিল না বলছো, হুজুরের জামানায় তো জেদ জবর ছিল না, কুরআন শরীফে বেদাত আছে। তার বিষয়ে কেউ বলে না, মিলাদের বিষয়ে কেন বলে? হাদিস শরীফ, হুজুরের জামানায় বুখারী শরীফ আলাদা ছিল, মুসলিম শরীফ আলাদা ছিল, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ, তিরমিজি শরীফ, হ্যাঁ, এসব আলাদা আলাদা ছিল। মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বল, এসব আলাদা আলাদা ছিল না। পরে ওগুলো আলাদা হয়েছে, পরে ওগুলো আলাদা হয়েছে। হাদিস শরীফ বেদাত। কিতাবগুলো কি? হাদিস শরীফ কিতাবগুলো বেদাত। এই বেদাতে হাদিস, সহিহ হাদিস, মাউজু হাদিস, তারপরে কি বলে জয়ীফ হাদিস, হ্যাঁ, এসব হুজুরের জামানায় ভাগ ছিল না, পরে হয়েছে, তা বেদাত। তৃতীয় নম্বর, মসজিদে বেদাত। মসজিদে ঢুকেই মেহরাব দেখেন, মেহরাব ইমাম সাহেব যেখানে দাঁড়ায় একটু ফাঁকা মতন আছে না নেই? ওটা হুজুরের জামানায় সব ছিল না, ওটা বহু পরে ওই মেহরাবটাকে তৈরি করা হয়েছে। ওটা কি? বেদাত। তাহলে মসজিদে বেদাত আছে না নেই? আচ্ছা, মসজিদে সব লাইন দিয়ে আছে আপনাদের ডাক দিয়ে দিয়ে কাটা সোজা করার জন্য, হ্যাঁ, বেদাত। হুজুরের জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল, বহু পরে মসজিদে দাগ দেওয়া শুরু হয়েছে, মসজিদে বেদাত। তারপরে কি হয়ে গেল? মাদ্রাসা। একটা পিরিয়ড হলে টং, দুটো পিরিয়ড টং টং, ঘন্টা মারছে না? হুজুরের জামানায় ছিল। সিলেবাস হুজুরের জামানায় ছিল। এই পরীক্ষা হুজুরের জামানায় ছিল। পাস ফেল হুজুরের জামানায় ছিল। হ্যাঁ হ্যাঁ, কি বলে, সিলেবাস ভাগ করে করে হুজুরের জামানায় বেদাত। খাতমে বুখারী করছো, খাতমে বুখারী হয় না? খাতমে বুখারী করছো, হুজুরের জামানায় খাতমে বুখারী হতো, বেদাত। এ শয়তান, এবার শয়তান বলছে, এ নালায়েক, বেহুদা, বেশরম, হ্যাঁ, এ নালায়েকরা
কুরআন শরীফে বেদাত আছে বলে না, হাদিস শরীফে বেদাত খুঁজে পাই না, মসজিদ মাদ্রাসায় বেদাত খুঁজে পাই না। হ্যাঁ, সব বেদাত ঈদে মিলাদুন নবীতে পাই আর রাসূলুল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিলে পাই। এর থেকে বোঝা যায় এদের মন খারাপ, এরা রাসূলুল্লাহকে পছন্দ করতে পারে না। এরা হচ্ছে জুলখুবাইস আত-তামিমির বেটা, জুলখুবাইস আত-তামিমির আওলাদ। তাই এরা রাসূলুল্লাহর শান মান মর্যাদা সহ্য করতে পারে না, কারণ তারা জানে, জুলখুবাইসার আওলাদরা জানে ঈদে মিলাদুন নবী হওয়া মানে রাসূলুল্লাহর গোলাম তৈরি হয়। ঈদে মিলাদুন নবীর জলসায় রাসূলুল্লাহর আশিক তৈরি হয়। ঈদে মিলাদুন নবীর জলসায় বান্দাদের অন্তরে, হৃদয়ে, কলবে মুস্তাফা হুজুরের মহব্বত ফুটে, হুজুর পাকের মহব্বত জোশ করে। ঈদে মিলাদুন নবী যদি থাকে ওদের ডাল গলবে না, কিয়ামত পর্যন্ত হুজুরের গোলাম বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এর জন্য এই বদমাইশরা ঈদে মিলাদুন্নবী বন্ধ করতে চায়, ঈদে মিলাদুন্নবী বন্ধ করতে চায়। হুজুরের জন্মের খুশি পালন করে এরা বন্ধ, হুজুর পাকের আগমনের খুশি পালন করে এরা বন্ধ করতে চায়। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমরা বলি আমাদের ঘরে যখন বাচ্চা পয়দা হয়, কারো ঘরে ছেলে পয়দা হলো, কারো ঘরে মেয়ে পয়দা হলো, আমাদের ঘরের বাচ্চা পয়দা যখন হয়, আমাদের ঘরে বাচ্চা পয়দা হলে আমরা আকিকা দিই, গরু জবাই করি, ছাগল জবাই করি, ছেলে হলে দুটো ছাগল জবাই করি, মেয়ে হলে একটা ছাগল জবাই করে মানুষকে দাওয়াত করি, খানা করে। আর বলে কি হয়েছে এত খানা, এত এত সব হই হই, কি ব্যাপার? বলে জানো না, হয় অমুকের আব্দুল্লাহর ঘরে ছেলে এসেছে, আব্দুর রহমানের ঘরে ছেলে হয়েছে, মেয়ে হয়েছে। আমাদের ঘরে ছেলে মেয়ে পয়দা হলে এত খুশি হয়ে যায় আর মানুষকে ফোন করে করে শোনায়, শোনো শোনো আমাদের ঘরে ছেলে পয়দা হয়েছে, আমাদের ঘরে মেয়ে পয়দা হয়েছে। নানাকে ফোন করে, নানিকে ফোন করে, দাদুকে ফোন করে, দাদিকে ফোন করে, শ্বশুরকে ফোন করে, শাশুড়িকে ফোন করে, বন্ধুকে ফোন করে, বান্ধবীদের ফোন করে। চতুর্দিকে শুধু ফোন আর ফোন, আর মিষ্টি বিতরণ হচ্ছে। নাম লিখে অমুকের বেটা অমুক, বাপের নাম অমুক, ছেলের নাম অমুক, নাম লিখে আকিকার গোশত সব ঘরে ঘরে বিতরণ করা হচ্ছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ঘরের ছেলেরা, তোমাদের ঘরে বাচ্চা পয়দা হলে এত খুশি হয়ে যাও, এত খুশি হয়ে যাও, এত খুশি হয়ে যাও। যদি সাধারণ মোমেনের ঘরে বাচ্চা পয়দা হলে এত বান্দারা খুশি হয়ে যায়, আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন হাবিবুল্লাহ আমিনার ঘরে পাঠিয়েছে, তাই আমিনার লালের উম্মতরা সবচেয়ে বেশি খুশি রাজি হয়ে যায়। কথা ঠিক না বেটি? হ্যাঁ, তোমার ঘরে বাচ্চা হলে ওই যে শয়তানরা বলে মিলাদ করা যাবে না, মিলাদ কিরাম বেদাত, মিলাদ কিরাম শিরক, মিলাদ কিরাম করা যাবে না, যে সব বদমাইশরা নালায়েকরা বলে, তাদের ঘরে ছেলে পয়দা হলে তারা কি মিষ্টি বিতরণ করে না? খুব মিষ্টি খাওয়া, হ্যাঁ, বিরিয়ানি খাওয়ায়, মিষ্টি খাওয়ায়, রান্না করে খাওয়ায়। এই ছেলে হয়েছে, ছেলে হয়েছে। তোরা যেমন তোদের ঘরে বাচ্চা পয়দা হলে খুশি হস, আমরা বলি আমাদের ঘরে হাবিবুল্লাহ এসেছে, আমাদের ঘরে তোহা এসেছে, আমাদের ঘরে ইয়াসিন এসেছে, আমাদের ঘরে তুয়াসিন এসেছে, আমাদের ঘরে মুদাসসির এসেছে, আমাদের ঘরে মুজাম্মিল এসেছে, আমাদের ঘরে সিরাজুল মুনিরা এসেছে, আমাদের ঘরে সুলতানুল আম্বিয়া এসেছে, আমাদের ঘরে সাইয়্যিদুল আম্বিয়া এসেছে, আমাদের ঘরে সাখিয়ে কাউসার এসেছে, আমাদের ঘরে সাফায়ে মেহসার এসেছে, আমাদের ঘরে আল্লাহর হাবিব এসেছে, আমাদের ঘরে রাহমাতাল লিল আলামিন এসেছে। কথা ঠিক না বেঠি? আমরা রাসূলুল্লাহ পেয়ে খুশি হয়ে যাই, কারণ আমরা হুজুর পাককে মহব্বত করি, আমাদের দিলে রাসূলুল্লাহর মহব্বত আছে। জোরে বলে, আমরা এক ঝটকায় বাপের গর্দান কেটে আলাদা করে দিতে পারি, এক সেকেন্ডে আমাদের মায়ের গর্দান কেটে আলাদা করে দিতে পারি, নিজের ছেলেকে আগুনে ফেলে পুড়িয়ে দিতে পারি, নিজের বেটিকে মেরে দিতে পারি, নিজের স্ত্রীকে কুরবান করতে পারি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আমাদের দিলে এমন আছে, নিজের জানগুলো হুজুরের কদমে এক সেকেন্ডে কুরবান করে দিতে রাজি আছি। একবার জোরে বলে, কথা ঠিক না বেটি? যদি থাকে মোমেন, না হলে কাফের।
যদি বাপ মা নবীর নামে কুরবান করতে পারো কি মোমেন? যদি নিজের ছেলে পুলে বিবি বালবা অন্নাসে আজমাইন সমস্ত মানুষকে কুরবান করতে পারো তাহলে মোমেন, আর না হলে বেঈমান, নালে কাফের। তুমি নামাজ রোজা করনে वाला কাফের, তুমি দাড়ি রাখনে वाला কাফের। তোমার দিলে যদি রাসূলুল্লাহর মহব্বত না থাকে তুই টুপি পরনে वाला কাফের। তো নামাজ আল্লাহ তোর মুখে ছুঁড়ে ফেলে দেবে। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত এরা কোনো বেদাত দেখতে পায় না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদেই এরা যত বেদাত খুঁজে পায়। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আমরা ওদের চালাকিও ধরে ফেলেছি আর আল্লাহ আমাদের সকলের দিলকে নূরও করে দিয়েছে। তাই আমরা বলি কোনো সন্দেহ নেই, ঈদে মিলাদে আদম যদি 52 বার বছরে পালন হয়, ঈদে মিলাদে মুস্তাফা বছরের প্রতিটা দিন আমরা পালন করব। হুজুর পাকের আসার খুশি আমরা প্রতিদিন পালন করব। কথা ঠিক না বেঠিক? এ আমাদের ঘরে শিখাইনি, আমরা এই কোন মোল্লা মৌলবীর কাছ থেকে শিখিনি। 1400 বছর আগে যখন হুজুর পাক মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করছিলেন তখনই আমাদের ঘরে মদিনার মানুষেরা বলে দিয়েছে, মদিনার মানুষেরা জানিয়ে দিয়েছে, মদিনার মানুষেরা শিখিয়ে দিয়েছে, তলাল বাদুর আলাইনা ইনসানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাস শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দাই মাদাওয়ালিল্লাহি দাই। এর মানে হচ্ছে শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত জুবান দিয়ে আল্লাহ বললে ওয়ালারাই রাসূল পাওয়ার শুকর আদায় করবে, রাসূল পাওয়ার খুশি পালন করবে। তো মিলাদ তলাল বাদরু বলে তো 1400 বছর আগে মদিনার মানুষরাই করেছে। কি বলেছে? তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। চিৎকার করে করে বলছিল আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে। কি বলছিল? আসমানের চাঁদ আমরা পেয়ে গেছি। যিনি ওয়াদা উপত্যকার দিক থেকে আসছেন আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহ পাকের শুকর আদায় করা। শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওয়ালারাই নবী পাওয়ার খুশি পালন করবে, শুকর আদায় করবে। যারা হবে না সুবহানাল্লাহ। আপনারা কি আল্লাহ বললে ওয়ালা নয়? আপনারা কি আল্লাহ বললে ওয়ালা নয়? নবী পাওয়ার খুশি কি আপনারা পালন করবেন না? আমরা তো জাহান্নামে যাচ্ছিলাম, আমাদের বাপদারা তো জাহান্নামী হয়ে গিয়েছিল, আমাদের মধ্যে অনেকে জাহান্নামে পড়ে গিয়েছিল, অনেকে জাহান্নামের রাস্তায় ছিল। আকামাওয়ালা রাসূলুল্লাহ এলেন, আসার পরেতে হুজুর পাক আমাদের উপরে ইহসান করলেন। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুবাদ্দাতা ফিল কুরবা। হুজুর পাক বলছেন হাবিবুল্লাহকে, আল্লাহ পাক বলছে হাবিব বলে দাও কুল লা আসআলুকুম আলাইহি আজরান, তোমাদের উপরে যে ইহসান করেছি তার বদলা আমি কিছু চাই না। তাহলে রাসূলুল্লাহ আমাদের উপরে ইহসান করেছে না করেনি? কি ইহসান করেছে? আমরা জাহান্নামের দিকে যাচ্ছিলাম, হুজুর আমাদের জাহান্নাম থেকে টেনে জান্নাতের দিকে করলেন। আমরা জাহান্নামের রাস্তায় ছিলাম, হুজুর আমাদের রাস্তা জান্নাতি রাস্তা করলো। আমরা জাহান্নামে পড়ে গিয়েছিলাম, হুজুর আমাদের হাত ধরে জাহান্নাম থেকে তুলে জান্নাতি করে দিয়ে চলে গেছেন। একবার জোরে বলেন। হ্যাঁ মুসলমান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে আমরা ধন্য হয়ে গেছি, নবী পেয়ে আমরা ধন্য। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবন, মুবারক জীবন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবন, মুবারক জীবন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শ্বাস, এই এক শ্বাস পৃথিবীর সমস্ত ওলিয়া উলিয়াদের সারা জীবনও হুজুরের একটা শ্বাস বরাবর হতে পারবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাস 63 বছর, হুজুর পাক 63 বছরের জীবন। জমিন 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 জমিনের অত দাম ছিল না। জমিন মাটি মাটি মাটির অত দাম ছিল না, হ্যাঁ অত ইজ্জত ছিল না। আর আজিমের ইজ্জত ছিল, বড় আজিম, বড় আরশ। যখনই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক শরীরটা মাটির সাথে লেগে গেল, যে জায়গায় হুজুর পাক শুয়ে আরাম করছেন মসজিদে নববী শরীফের পাশে, সমস্ত উলামায়ে হাজরাত একমত পোষণ করেছে হুজুর পাকের জিসম লাগা মাটির টুকরাটা, হুজুর পাকের জিসম লাগা মাটির টুকরাটা
আরশে আজিমের থেকেও ইজ্জতওয়ালা। আল্লাহ মাটির ইজ্জত বড় করে দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার অত ইজ্জত ছিল না, হুজুরের কদম লেগে মদিনা হয়ে গেল একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান মুসলমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর জীবনই ধন্য। এই 63 বছরের মধ্যে কটা 4টে দিন হুজুর পাক নিজে বলছেন 4 দিন আমার সেরা, 4টে দিন আমার সেরা। 1 নম্বর যেদিন আমার দুনিয়ায় আগমন হয়েছিল, হুজুর বলছেন ওই দিনটা কি আমার জন্য সেরা। যেমন হযরত ইহ্যা আলাইহিস সালাম সূরা মারিয়ামে আছে, তিনি নিজে হযরত ইহ্যা আলাইহিস সালাম তিনি নিজের জন্মতে সালাম পাঠিয়েছে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। আর নিজের ইন্তেকাল হওয়াতে সালাম পাঠিয়েছে। যেদিন তিনি কিয়ামতে উঠবেন তিনি সেই দিনটাও সালাম পাঠিয়ে। হযরত ঈসা রূহুল্লাহ নিজের জন্মতে সালাম দিয়েছেন, যেদিন আখিরাতে উঠে দাঁড়াবেন সেদিন সালাম দিয়েছেন। আচ্ছা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেদিন আমার জন্ম হয়েছিল সেদিন আমার জন্য খুব বড় দিন, ওটা দুনিয়ায় আগমনের দিন। 2 নম্বর হুজুর পাক বলছেন যেদিন প্রথম কুরআন আসে হীরা গুহাতে সেদিনটা আমার খুব বড় দিন একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাকের সব দিনটাই পুরা 63 বছরই রহমতের বরকতের, আল্লাহ সবসময় দরুদ ও সালাম পড়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাকের একটা দিনও কি নাউজুবিল্লাহ খারাপ হবে, আল্লাহ মাফ করেন, আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ নাউজুবিল্লাহ, হ্যাঁ জুনায়েদের মুখে পোকা হয়ে যাক। হুজুর পাকের প্রতিদিনটাই সুন্দর একবার, জোরে বলেন। হুজুর পাক বলছেন সেরার মধ্যে সেরা 4 দিন। জন্মের হুজুর পাকের আগমনের দিন, প্রথম কুরআনের যখন ওহী এলো হযরত জিবরাইল আলাইহিস সালাম ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, এই প্রথম ওহী এলো ওই দিনটা। 2 নম্বর, এই 3 নম্বর হলো হুজুর পাক বলছেন যেদিন আমি মদিনা শরীফে যে পৌঁছেছিলাম, হিজরাতের দিন, মদিনায় যাওয়ার দিন আমার খুব প্রিয় দিন। আর 4 নম্বর, খুব ভালো করে বলুন, 4 নম্বর হুজুর পাকের বিদায়ের দিন, যেদিন হুজুর পাক দুনিয়া থেকে পর্দা নিবেন সেই দিনটা হুজুরের খুব প্রিয় একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হুজুর পাকের মওত নয়, হুজুর পাকের বিশাল, হুজুর পাকের বিশাল আল্লাহর দিদারে হুজুর গিয়েছেন একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা, হুজুরের দুনিয়া তো দুনিয়া, আখিরাত হুজুরের আরো ভালো একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন। এখন ঘটনা হচ্ছে 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী আমরা পালন করি। এই 12ই রবিউল আউয়ালটা হুজুর পাক বলেন 4টে আমার সেরা। এই 12ই রবিউল আউয়ালটা আমার আল্লাহ পালন করাতে চায়। এই শুনছেন আপনারা, আমার আল্লাহ নিজে পালন করাতে চায়। আর হুজুর পাকও চাই যে 12ই রবিউল আউয়ালটা লোক পালন করুক, পালন করুক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চাই যে 12ই রবিউল আউয়াল লোক পালন করুক, কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পালন করেছে। কি পালন করেছে? হুজুর পাক খবর পেলেন, হুজুর পাক খবর পেলেন 10ই মুহররম আশুরায় ইহুদিরা রোজা রাখে। জিজ্ঞাসা করলেন কেন রোজা রাখো? বলে আপনি জানেন না মুসা কালিমুল্লাহকে আল্লাহ ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিল, সেই দিনে অনুসরণ করে তার খুশিতে আমরা রোজা রাখি। আমার রাসূলুল্লাহ বললেন মুসা আলাইহিস সালামের হক তোমাদের থেকে আমাদের বেশি, তাই আমরা একটা নয় 2টো রোজা রাখবো। তাহলে মুসা আলাইহিস সালামের খুশিতে যদি রাসূলুল্লাহ নিজে রোজা রাখে, উম্মতকে রোজা রাখার জন্য 2টো করে হুকুম দেয়, তাহলে আমরা হুজুর পাকের আগমনের খুশিতে কি খুশি হতে পারবো না? আমার আল্লাহ আমার হুজুর পাক মুসা আলাইহিস সালামের খুশিতে খুশি হয়েছে, আমরা নবীর খুশিতে খুশি হব একবার, জোরে বলে। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? আমার হুজুরও চাই 12ই রবিউল আউয়াল পালন হোক, আমার আল্লাহও চাই 12ই রবিউল আউয়াল পালন হোক। এইজন্য হুজুর পাকের সেরা যে 4টে দিন, এই সেরা 4টে দিনই জন্ম হুজুর পাকের 12ই রবিউল আউয়াল, কুরআন প্রথম পেয়েছে 12ই রবিউল আউয়াল, যেদিন মদিনা শরীফে হাজির হয়েছিলেন 12ই রবিউল আউয়াল, যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 12ই রবিউল আউয়াল, যেদিন জন্ম হুজুর পাকের আগমন হয়েছিল রোজ সোমবার ছিল, যেদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়েছিলেন রোজ সোমবার ছিল, যেদিন কুরআন শরীফ পেয়েছিলেন রোজ সোমবার
রোজ সোমবার ছিল, যেদিন হুজুর বিদায় নিয়েছিলেন সেদিনটাও রোজ সোমবার ছিল। আমার হুজুর চাই কেউ জন্মের খুশি পালন করলে জন্মের খুশি পালন করো, কেউ যদি আগমনের খুশি পালন করতে চাও মিলাদুন নবী করে আগমনের খুশি পালন করো 12 রবিউল আউয়াল, কেউ যদি কুরআন পড়ার খুশি পালন করো কুরআন পড়ার খুশি পালন করো 12 রবিউল আউয়াল, কেউ যদি মদিনা যাওয়ার খুশি পালন করো হিজরতের খুশি, তোমরা হিজরতের খুশি পালন করো 12 রবিউল আউয়াল, আর কেউ যদি আল্লাহর দিদারে যাওয়াতে খুশি পালন করো 12 রবিউল আউয়াল তাই খুশি পালন করো। হুজুর চাই, আল্লাহ চাই 12 রবিউল আউয়াল রোজ সোমবার বান্দারা খুশি পালন করুক। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের বাপ দাদারা মুরব্বীরা হাজার বছর কমবেশ হাজার বছরের বেশি থেকে ঈদে মিলাদুন নবী পালন হচ্ছে। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। মহাব্বত কোনো দলিল চাই না, এই শুনছেন আপনারা, মহাব্বতে কোনো দলিল লাগে না। মদিনার মাটি নিয়ে আমি নিজেও করেছি, রাস্তায় যে হঠাৎ করে মদিনার ঝুলালি একটুখানি, লোকেরা প্রশ্ন করে এ क्या कर रहे हो, उत्तर तेरे समझ में नहीं आएगा ये मोहब्बत है। मोहब्बते কোনো দলিল, এ কি মন গড়া কথা বলছি? মোহাব্বতে কোনো দলিল লাগে না, আর আদবে কোনো দলিল লাগে না। মোহাব্বত আর আদবে কোনো দলিল লাগে না, কোনো দলিল লাগে না। প্রশ্ন রাখতে পারে যে উদাহরণ দেন, উদাহরণ দেন। হুদাইবিয়ার চুক্তি যখন হচ্ছে, হুদাইবিয়ার মওকাতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান গনিকে পাঠালেন যে যাও হুজুর 6 বছর, 6 মানে হিজরতের 6 বছরের মাথায় হুদাইবিয়া চুক্তি হলো, 6 বছরের মাথায় হুজুর পাক পাঠালেন। উসমান গনি হুজুর গেলেন, উসমান গনি হুজুর গেলেন, যে বললেন যে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝে যাচ্ছে না কথা, সর্বনাশ করে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এদিকে যাচ্ছে না, পাখাটা অফ করে দেন না, একটু শুনুক, না শুনলে তো তাহলে এত কথা বলে লাভ কি আছে। হ্যাঁ অফ করেন, অফ করেন, থাক থাক, শুনছেন আপনারা? যদি আপনারা শুনতেই না পান তাহলে কি কথা বলছি, আজকে কি হলো তাহলে, সর্বনাশ করে। এবার শুনতে পাচ্ছেন? এবার শুনে যাচ্ছে, আয় মাশাআল্লাহ, শোনেন শোনেন। উসমান গনি হুজুরকে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 হিজরিতে হুদাইবিয়ার চুক্তি যখন হচ্ছিল, সেই হুদাইবিয়ার চুক্তির সময় বললেন যাও তুমি মক্কা শরীফে যাও। কেন হিজরত করে 6 বছর কেটে গেছে, মদিনা শরীফে আসেনি কেউ, সাহাবারা চলে গেলেন। সাহাবারা চলে যাওয়ার পরেতে হযরতে উসমান গনিকে আল্লাহ পাকের হাবিব বললেন তুমি গিয়ে বলো যে আমি উমরা করব, উমরা। হুজুর পাক উমরা করার ইরাদা করলেন, মক্কা শরীফ কাবা তওয়াফ করবেন। উসমান গনি হুজুর গেলেন, যে বললেন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, কাবা তওয়াফ করবেন, উমরা করবেন, সাফা মারওয়া সাই করবেন, এখানে আসবেন। মক্কার লোকেরা বলল না, নবী পাককে ঢুকতে দেওয়া হবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এই খবর পেলেন, উসমান গনি হুজুর ওই জায়গা থেকে বলল ঠিক আছে, চলে এসেছে, চলে আসতে আরম্ভ করলেন। যখনই চলে আসতে আরম্ভ করলেন, মক্কার লোকেরা বলল এ উসমান তুমি তওয়াফ করো, তুমি তওয়াফ করো। কার ঘর? যদি বলেন কার ঘর? কাবার চাতানে দাঁড়িয়ে আছে, যদি ওই জায়গায় তওয়াফ না করা হয় কি গো, বিয়াদুই মনে হচ্ছে না? যদি বলেন কাবার চাতানে দাঁড়িয়ে, আল্লাহর ঘর কাবা, একটু ছুঁইবো, একটু হাজির আসার চুমা দেবো, কাবার দরজা খোলা আছে, একটু কাবার ভিতরে ঢুকবো, আল্লাহর কাবা তওয়াফ করবো। উসমান গনি হুজুরকে বলেন তুমি তওয়াফ করে যাও। উসমান বলে যে ও কাবা আমি তওয়াফ করব না। কাবা শরীফে গেলেন উসমান গনি হুজুর, তিনি বললেন আমি কাবা তওয়াফ করব না। হুজুর পাক তওয়াফ করতে মানা করেছিলেন, হুজুর পাক কাবা তওয়াফ করতে মানা করেছিলেন, কেন তওয়াফ করলেন না? মহব্বত। হ্যাঁ আমার রাসূলুল্লাহ ইজাজত পাইনি, আমি কি করে তওয়াফ করব? হুজুর বললেন যে কাবা রাসূলুল্লাহ তওয়াফের ইজাজত পায় না, সে কাবা পশ্চিম কালো উসমান তওয়াফ করবে না। যারা হবে না সুবহানাল্লাহ। এটা কি দলিল?
এটা কি দলিল? এটা কি শরিয়াত? এটা মহাব্বত। শরিয়াত বলছে কাবা তওয়াফ করো, মহাব্বত বলছে কাবা তওয়াফ করোনি। শরিয়াত বলছে হাজরা আসওয়াদে চুমা দাও, মহাব্বত বলছে না চুমা দিওনি। শরিয়াত বলছে হ্যাঁ কাবা শরীফের ভিতরে ঢোকো, মহাব্বত বলছে না ঢুকুনি। শরিয়াত বলছে আল্লাহর ঘর কাবা, এটা কিবলা, সম্মান করতে হবে, তওয়াফ করে নাও। মহাব্বত বলছে না না তওয়াফ করব না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এলেন। হুজুর পাক নিজে উসমান গনির উপর রাজি হলেন, আল্লাহও রাজি হলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে কচি সময় নেই। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর অসুস্থ। হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করছেন। ঘটনা সব জানেন না আপনারা? মসজিদে নববী শরীফে আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, আয়েশা আমার মাথাটা একটু তুলে ধরো তো, আমি একটু দেখি আমার সাহাবারা কেমন করে নামাজ পড়ছে। ঘটনা শুনেছেন না শোনেন? বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফিকুন আলাইহি হাদিস, কিতাবুস সালাত। হযরতে আবু বকর সিদ্দিক নামাজ, আল্লাহু আকবার, নামাজ পড়ছে। সব সাহাবারা নামাজ পড়ছে, হুজুর পাক নামাজ পড়ছেন, সাহাবারা নামাজ পড়ছেন, সমস্ত সাহাবারা নামাজ পড়ছেন, আর হুজুর পাক সাহেব অসুস্থ ঘরের মধ্যে আছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রাব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। আল্লাহু আকবার। নামাজ চলছে, শুনছেন আপনারা? হুজুরের একটু শরীরটা ভালো হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বললেন, গেছেন আপনি? গেছেন আপনারা? পাখা চালাবেন না কিন্তু, আমি নিষেধ করে দিলাম। শুনছেন আপনারা? ওহ কি সমস্যা। এরম ভাই বলি, শুনে যাচ্ছে কি? আমি না শুনলে তো তাহলে বেকার হয়ে গেল আমার বকা। আপনারা শুনতে পাচ্ছেন না? আপনারা শুনতে পাননি? আপনারা পরিষ্কার শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ও এখানটাই শোনেন না, মাইকওয়ালা বুঝতে পারে না, ওনাকে অত জোর দিলাম। উনি কেউ খারাপ করে, নিজের মাইক নিজে ইচ্ছা করে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে, আমি একটু জোরে জোরে বলছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আছেন, নামাজ চলছে। হুজুর পাক বললেন, আয়েশা একটু আমার মাথাটা তোলো, আমি একটু দেখি। যারা মসজিদে নববী শরীফে গিয়েছেন তারা জানেন, আমি এই 10 দিন আগে ছিলাম হুজুরের মসজিদে নববী শরীফে। এই যে কিবলা, বাঁদিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, দিলটা কোন দিকে? আমি এটা চিন্তা করছিলাম হুজুরের, আমি খেয়াল হচ্ছিল যে এরা মতো হতে পারতো যে ডান দিকে মাজার। বুঝতে পারছেন আপনারা? মসজিদ নববীটা বাঁদিকে হতো আর হুজুর পাকের ঘরটা ডান দিকে হতো, তাহলে হুজুর পাকের রওজা মোবারকটা কোন দিকে হতো? ডান দিকে। কিন্তু ডান দিকে না হয়ে বাঁদিকে হলো কেন? আমার দিল বলছে যে দিল হুজুর পাক, দিলে রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল দিলে। একবার জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? বাঁদিকে হুজুর পাকের ঘর মুবারক, ঘর, আর জানলা আছে, সেই জানলা এখনো আছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? মানে সেই চিহ্ন দিয়ে আছে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশা সিদ্দিকা বললেন যে, আম্মা আয়েশা সিদ্দিকা হুজুরকে বললেন, আমার মাথাকে একটু তুলে ধরো। হুজুর মাথাটা তুলে ধরলেন, পর্দাটা একটু সরালেন, পর্দাটা বলেন একটু সরালেন। যখনই পর্দা সরালেন, সাহাবারা সব কি করছিলেন? নামাজ পড়ছিলেন। আল্লাহু আকবার, নামাজের মধ্যে ছিলেন।